এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কমন নেবো, ঠিক আছে। উৎপাদক করতে গেলে কমন গেলে প্রথমে কমন নিতে হবে। কত কমন যাচ্ছে দেখো, এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিলে কত হবে, 8 এ কিউ থাকবে এখানে, মাইনাস 27, 27 দুগুণে 54, 27 ইন্টু এ মাইনাস বি তার হোল কিউ। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এবার 2 ইন্টু এটা 8 এ কিউ মানে কত হবে, 2 এ তার হোল কিউ, আর এটা 27 মানে কত, 3 এর হোল কিউ, 3 এর হোল কিউ ইন্টু এ মাইনাস বি তার হোল কিউ। এইবার 2 ইন্টু এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 এ তার হোল কিউব মাইনাস এই যে 3 এর হোল কিউব আছে, আবার এ মাইনাস বি তার হোল কিউব, মানে আমরা যদি এইভাবে ভাবি এ কিউ বি কিউ, এটা আমরা কি লিখতে পারি একসঙ্গে, এ বি তার হোল কিউব, মানে এ ইন্টু বি তার হোল কিউব। দুটো পাওয়ার যদি একই থাকে তাহলে পাশাপাশি গুণ আছে, মানে দুটো একসঙ্গে ভেতরে ঢুকে যাবে, তারপরে মাথায় পাওয়ারটা থাকবে। তাহলে কত হবে, 3-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 3 এ মানে এই বেসটার সঙ্গে এই বেসটা গুণ হচ্ছে, 3 এ মাইনাস 3 বি তার কত হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন দেখো এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, উৎপাদকের সূত্র ভাঙতে হবে এ কিউ মাইনাস বি কিউ এর। কি সূত্র না, এ মাইনাস বি, এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে 2a ইন্টু 3a মাইনাস 3b প্লাস কত বি স্কোয়ার, তাহলে প্লাস হচ্ছে 3a মাইনাস 3b তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইবার যেটা ক্যালকুলেশন করতে হবে, 2 ইন্টু এখানে দেখো বন্ধনী তুলছি, 2a মাইনাস 3a আর মাইনাস হচ্ছে প্লাস 3b হবে। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট এখন রেখে দিতে হবে, না রাখলেও চলবে, ফার্স্ট ব্র্যাকেট দাও। তাহলে এটা বর্গ হচ্ছে 2 এ তার হোল স্কোয়ার কত, মানে 4 স্কোয়ার হবে। এটার সঙ্গে এটা গুণ আছে, তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 3 দুগুণে 6 স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ মানে 3 দুগুণে 6 এ বি প্লাস এটাও দেখো এ প্লাস বি তার এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, এইটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কত হবে, স্কোয়ার মানে কত, 3a তার হোল স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 3a ইন্টু 3b, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab হলো প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 3b তার হোল স্কোয়ার, 3b তার হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, ঠিক আছে। তাহলে কি করলাম, এটা 4 স্কোয়ার, এটা গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করে 3 দুগুণে 6 স্কোয়ার, এটার সঙ্গে মাইনাস 3 দুগুণে 6 ab, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার আরেকটা লাইন হবে 2 ইন্টু এখানে দেখো 2a মাইনাস 3a কত, মাইনাস এ হবে, এটা প্লাস 3 প্লাসটাকে আগে লিখছি, 3bটাকে 3b মাইনাস এ, এটা কত হচ্ছে দেখো 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 6ab প্লাস এটা কত হচ্ছে 3 থেকে 9 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এটা দেখো 3 দুগুণে 6, 18ab হবে, প্লাস এটা হচ্ছে 3b তার হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার। আর একটা লাইন, তাহলে অঙ্কটা হয়ে যাবে 2 ইন্টু 3b মাইনাস এ, এখানে দেখো এস যেগুলো সদৃশ্য রাশি আছে, 4 স্কোয়ার 6 স্কোয়ার আর 9 স্কোয়ার, তিনটি প্লাস আছে তাহলে যোগ হবে, 6 ছেলে 10 আর 9 19, তাহলে 19 স্কোয়ার, এখানে মাইনাস 6ab মাইনাস 18ab, দুটো চিহ্ন একই আছে, তাহলে যোগ হবে 18 আর 6 কত 24 মাইনাস 24ab, আর পড়ে থাকছে কত 9b স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে গেল উৎপাদক। এইবার 2 নম্বর উৎপাদকটি কি আছে দেখো, 3 নম্বর। এ প্রসঙ্গে বলে রাখি, এর আগে যে অঙ্কগুলো এই মডেল কোশ্চেন যেটা দেওয়া আছে রায় মার্টিনের, আগের একটা ভিডিওতে আমরা আগের অঙ্কগুলো করেছি এই পেজের, তো বাকি অঙ্কগুলো এই পেজে করছি। তোমরা যদি প্রথমগুলো দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবে, এবং যদি সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করবে, এবং সার্চ করে দেখবে আগের ভিডিওটা, তাহলে সমস্ত অঙ্কগুলো দেখতে পাবে। তো 3-এর দাগে 3-এরটা দেখো, এটা একটা উৎপাদক কি আছে, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, খুব সুন্দর উৎপাদক একটা। দেখো প্রথমে এটা একটা সূত্র আছে, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কিউ এক্স কিউ লিখলাম মাইনাস ওয়াই কিউ লিখছি, 9y কিউ ছিল ইনস্পাইট অফ আমরা ওয়াই কিউ লিখছি, সূত্র করার জন্য মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটার জন্য একটা সূত্র হবে, ঠিক আছে। এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল। এইবার এই যে সমান চিহ্ন দিয়েছি, মানে এটার সঙ্গে এটা মিলতে হবে, এটা মিলছে কিন্তু মাঝখানে 9 ছিল, আমি একটা লিখেছি, তাহলে কী করতে হবে আমাকে ব্যালেন্স করার জন্য মাইনাস 8y কিউ এখানে দিতে হবে, বুঝতে পারলে। এইবার এইটার জন্য আমার সূত্র হয়ে গেল এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস এটা ভালো কথা হবে না 2y তার হোল কিউব, তাহলে আবার সূত্র আসছে এ কিউ মানে বিকে সূত্র, উৎপাদকের সূত্র ভাঙবে, এ মাইনাস বি মানে এক্স মাইনাস এটা হচ্ছে এ মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট দিলে এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে এ স্কোয়ার মানে এটা হলো এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু
2y প্লাস বি স্কোয়ার, তাহলে 2y তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেশন করো, এখানে কী হবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, দুটো চিহ্ন একই আছে সদৃশ্য, তাহলে মাইনাস 3y হবে, একই চিহ্ন তাহলে যোগ হয়। এটা দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙবে, a স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2xy প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এর সঙ্গে গুণ আছে, তাহলে এক্সের সঙ্গে 2y গুণ, তাহলে কী হবে প্লাস 2xy, এটার সঙ্গে এটা মাইনাস 2y স্কোয়ার হবে, আর প্লাস এটা হচ্ছে 2y তার হোল স্কোয়ার কত হবে, 2 দুগুণে 4 4y স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দাও। এইবার আসছি নেক্সট লাস্ট লাইন, এক্স মাইনাস 3y, এটা কত হবে এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার আছে এদিকে আর নেই, তাহলে এক্স স্কোয়ার লিখলাম, ওয়াই স্কোয়ার দেখো এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এটা প্লাস আছে, এই দুটো যোগ হবে, 4 আগে 5, 5 থেকে 2 বিয়োগ, হ্যাঁ। আবার বলছি বীজগণিতের যেগুলো সদৃশ্য রাশি তার মধ্যে যোগ বিয়োগ হবে, যেগুলো একই চিহ্ন সেগুলো যোগ হবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে, তাহলে 4 আগে 5টা হলো, 5টা থেকে দুটো বাদ যাচ্ছে, মানে 3টে প্লাস 3y স্কোয়ার। আর এক্স ওয়াই দিয়ে কত আছে মাইনাস 2xy প্লাস 2xy, মানে কেটে যাবে, কেটে গেল, তাহলে অ্যান্সার হবে এটা এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনে দেখো বলা আছে তোমার পাই চিত্রের অঙ্ক, তোমাদের শ্রেণী ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো, এই তথ্য থেকে একটা পাই চিত্র তৈরি করতে হবে এবং কেন্দ্রীয় কোণগুলো লিখতে হবে, হ্যাঁ, প্রতিটির কেন্দ্রীয় কোণ লিখতে হবে। তাহলে খেলার নাম দেওয়া আছে, এখানে দিয়েছে ছাত্র সংখ্যা কত। তো এটা কীভাবে করবো দেখো, এটা একটা ছক করতে গেলে পাই চিত্র আঁকতে গেলে আমাকে প্রথমে একটা ছক করে নিতে হবে। এই ছকটা কীভাবে করবো দেখো, প্রথমে এইভাবে করবে, এইখানে লিখবে খেলা, একটা কালাম আঁকা লিখতে হবে খেলা, তারপরে হচ্ছে ছাত্র সংখ্যা, ওটা উপর নিচে ছিল বইতে কোশ্চেনে, এখানে লিখবো পাশাপাশি ছাত্র সংখ্যা, ঠিক আছে, খেলা ছাত্র সংখ্যা। এবার লিখবো অংশ আর হচ্ছে কেন্দ্রীয় কোণ, চারটে মানে কালাম করবো আমরা, ঠিক আছে। তো চারটে কালাম লেখার পর এবারে কালামগুলো ছকটা করবে, স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে তোমরা। আমি এখন আবার দেখাচ্ছি তোমাদেরকে, এরকম একটা ছক তৈরি করতে হবে, ঠিক আছে। খেলা সুন্দর করে ছকটা করবে। প্রথমে দেখো 3টে খেলা আছে মাত্র, এখানে বেশি কিছু খেলা নেই। ফুটবল, তাহলে এখানে ফুটবল নামটা লিখলে ফুটবল, যে কোনো অঙ্ক দিক এভাবে করবে তোমরা। তারপরে দিয়েছে ক্রিকেট, তারপরে হচ্ছে হকি, ঠিক আছে, হকি 3টে খেলা দেওয়া আছে। তো এখানে হচ্ছে 25 জন ছাত্রছাত্রী, ছাত্র সংখ্যা 25, তারপরে 15, আর তারপরে কত 10, তাহলে মোট ছাত্রছাত্রী কত, এটা মোট বার করে নেবে। এখানে এটা পরিসংখ্যা বলে, অ্যাকচুয়ালি পরিসংখ্যাটা কত আছে তাহলে 20, 30, 40, 50, মোট 50, ঠিক আছে। তাহলে 50-এর মধ্যে, এবার অংশ মানে কি না, 50 জনের মধ্যে 25 জন ফুটবল খেলে, তাহলে অংশটা কী হবে 25/50, তার মানে কত 1/2 করে নিলে, এর কথা হবে 15/50, 15/50, 5 দিয়ে কাটলে কত 5 3 15, আর 5 10 50, 10 3 10, এটা 10/50, তাহলে কত হবে 5 10 5 1/5। এবার কেন্দ্রীয় কোণটা কত হবে, আমরা জানি একটা কেন্দ্র মানে একটা কেন্দ্র বরাবর টোটাল কোণটা কত হবে, যদি এটা এইভাবে কাটি তাহলে এটা 90, এটা 90, এটা 90, 60, 90, 4 9 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির মধ্যে কোণটা কত আমাকে বার করতে হবে। প্রথমে হচ্ছে কত হবে তাহলে 360 ডিগ্রি ইন্টু 1/2 করবে, তাহলে 360 2 দিয়ে কাটলে কত হবে 180 হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলো। এরপরে আছে কত, আবার লিখবো 360 ডিগ্রি ইন্টু 3/10, কত হবে 10-এর এই শূন্য কাটছে, তাহলে 36কে 3 দ্বিগুণ, 3 6 18, হলো 1 10, মানে 108 ডিগ্রি হচ্ছে, 108 ডিগ্রি। আর একটা কথা হবে 360 ডিগ্রি ইন্টু 1/5, এই অংশটা দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে গেলে 5 7 35, 5 7 35, 5 2 72 ডিগ্রি, এটা হচ্ছে 72 ডিগ্রি। এইবার তোমরা চেক করে দেখে নেবে এই যে টোটাল কোণগুলো যেগুলো বেরিয়েছে, 3টে কেন্দ্রীয় কোণ এখানে, তো এদের সমষ্টি 360 হচ্ছে কিনা, যদি না হয় তাহলে তোমাকে আবার চেক করতে হবে। তাহলে এই 3টে যোগ করে দেখো, 8 10 17 হলো 1, 7 8, 8 8 16 17 হলো 1, 1 2 3, 360 ডিগ্রি মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার অঙ্কটা ঠিক পথে এগোচ্ছে। এবার কি করবে না, একটা বৃত্ত আঁকবে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত আঁকবে, বলে দিচ্ছে এখানে, আমি আঁকতে বলছি, তোমরা নিজেরা করবে। একটা প্রথমে বৃত্ত আঁকলে, ঠিক আছে, একটু বড় করে আঁকবে, বৃত্তের কেন্দ্র নিশ্চয়ই পাবে যখন পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে, তো কেন্দ্র থেকে এরকম একটা পরিধি পর্যন্ত একটা ব্যাসার্ধ টেনে নেবে, ঠিক আছে। এবার কোণগুলো আঁকবে, চাঁদা বসিয়ে কোণগুলো এখান থেকে আঁকতে শুরু করবে, এখানে চাঁদাটা বসিয়ে। তো প্রথমে 180 ডিগ্রি বলেছে, তার মানে চাঁদা বসালে এর উপরে কত হবে না 180 ডিগ্রি, এইদিকে একটা পুরো একটা স্ট্রেট অ্যাঙ্গেল হবে সোজা, মানে 180 ডিগ্রি এটা হবে সরল কোণ, তাহলে এইটা একটা হলো। এরপরে চাঁদাটা এখানে বসাবে, এখানে ঘুরিয়ে চাঁদাটা বসিয়ে এখানে 108 ডিগ্রি আঁকবে। 108 মানে কেমন হবে, এটা স্থূলকোণ হবে এই ধরনের, 108 ডিগ্রি হলো এটা, 108 ডিগ্রি,
আর তারপরে যেটা বাকি থাকবে দেবে চাঁদাটা বসিয়ে দেখবে এটা লাস্টে যেটা 72 আছে 72 সঙ্গে মিলে যাবে। যদি না মেলে জানবে ভুল হচ্ছে, আবার চেক করবে। তাহলে টোটাল 3টে পেয়ে গেলাম। এবার এগুলোকে তোমাকে লিখতে হবে। এটা ফুটবল, এখানে লিখে দেবে ফুটবল। এখানে লিখবে কত, এটা হচ্ছে হকি, হকি। আর এটা কত, এটা হচ্ছে ক্রিকেট। এইভাবে তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে ছবিটা আঁকবে। পরেরটা আবার একটা দেওয়া আছে পাঁচিত্র, পাঁচিত্র দেওয়া আছে দেখো। বলেছে উপকরণ ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড দিয়ে একটা জিনিস তৈরি করছে ওরা। তো খরচগুলো দেওয়া আছে এখানে, দিয়ে একটা পাঁচিত্র তৈরি করতে হবে। পাঁচিত্র তৈরি করতে বলেছে। তো এইভাবে ওইটাই করো, এটাও এইভাবেই করবো। দেখো যারা এখনও বুঝতে পারোনি, অথবা যেটা আছে এই কালামের আকারে প্রথমে লিখবো। প্রথমে হচ্ছে উপকরণ, উপকরণ একটা কালাম, তার পাশে থাকবে খরচ, খরচ এটা অংশ, তারপরে অংশ, অংশ, আর তারপরে হচ্ছে কি কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। হ্যাঁ, তো পাই চিত্রটা ভালো করে তোমরা রপ্ত করবে। এটা তোমাদের ক্লাস 8-এর প্রথম এটা শুরু হচ্ছে, নতুন জিনিস একটা। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস আছে। হ্যাঁ, তোমরা ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট খেলায় দেখবে খেলার জন্য মাঝে মাঝে পরিসংখ্যান দেওয়া হয় বা তথ্যটাকে সহজে দেখাবার জন্য পাইচিত্র ব্যবহার করা হয়। বিভিন্ন কাজে পাইচিত্র ব্যবহার হয়, বিভিন্ন সাবজেক্টে, মানে ভূগোল, হ্যাঁ, বিশেষ করে ভূগোলে, তারপরে বিভিন্ন বিদ্যায়, হ্যাঁ, এই পাইচিত্রের সাহায্যে পরিসংখ্যাকে বা কোনো জিনিসকে আমরা সহজে বোঝাতে পারি মানুষকে। তো এটা ভালো করে শিখবে তোমরা। হ্যাঁ, সহজ জিনিস। প্রথমে লেখা আছে ব্রাশ, এখানে ব্রাশ লিখবে উপকরণ ঘরে, ব্রাশ। ব্রাশের কত, খরচ হয়েছে 9 টাকা। তারপরে হচ্ছে রং, রং লিখলে রঙের খরচ হয়েছে কত, 25 টাকা। রং খরচ হয়েছে 25 টাকা। তারপরে হচ্ছে মাটি, মাটি লেগেছে ক টাকা, 6 টাকা। 6 টাকার জন্য মাটির খরচ হয়েছে 6 টাকা। তারপরে পিচবোর্ড, পিচবোর্ড খরচ হয়েছে কত, 12 টাকা। হ্যাঁ, আর একটা জিনিস আছে, এটা তোকে বাড়াচ্ছি এবার, কাঁচি, কাঁচি, কাঁচিটা কত খরচ হয়েছে কাঁচির জন্যে, কাঁচির জন্য খরচ হচ্ছে তোমার 8 টাকা। ঠিক আছে, এই তথ্যগুলো আমার দেওয়া আছে, এগুলো সোজাসুজি দেওয়া ছিল, আমরা কালাম আঁকা লিখেছি। এবার এগুলো টোটাল যোগ করবে। হ্যাঁ, মোট কত হচ্ছে দেখো, মোট, মোট হবে 12 8 20, 20 হচ্ছে 26, 26 আর 25 কত হয়, 25 25 50, 51, 51 নয় 60 হবে, 60 হলো তাহলে। এবার অংশটা কী হবে, 60-এর মধ্যে 9, তার মানে 9/60, কাটে গেলে করে নেবে, 3 দিয়ে কাটছে, 3 3 9, 3 20 60। তারপরে 25/60, মানে কত, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 12 60। তাহলে 6/60, তার মানে 6 10 60, 1/10 হবে। 12/60, 12/60, 5 12 60, মানে 1/5 হবে। আর এটা হচ্ছে 8/60, 8/60, মানে 4 দিয়ে কাটছে দেখো, 4 দুগুণে 8, 4 15 60, 2 15। এবার কেন্দ্রীয় কোণ, এর আগের অঙ্কতে বলেছি কেন্দ্রীয় টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360-এর মধ্যে কত হবে এটা দেখবো, ইন্টু 3-এর 20 কত হবে, 20 দিয়ে কাটলে দেখো এই 0 0 কাটছে, 2 দিয়ে 18 2 36, 18 হচ্ছে এখানে। তাহলে 3 18 54 ডিগ্রি, বুঝতে পারলে। এটা কত হবে, 360 ইন্টু 360 ডিগ্রি ইন্টু 5-এর 12, তাহলে 12 দিয়ে কাটলে 3 12 হচ্ছে 30 থাকছে এখানে, 3 5 15, 150 ডিগ্রি, 150 ডিগ্রি হলো। পরেরটা দেখো 360, প্রতি ক্ষেত্রে 360 কোণ হবে, 360 ইন্টু 1/10, 0 0 কাটে মানে 36 ডিগ্রি হবে। এবারে 360 ইন্টু 1/5, 5 7 35, 72 ডিগ্রি। আর এটা হবে কত, 360 ইন্টু 2/15, কত হবে, 15 দিয়ে দেখো, 15 দুগুণে 30, আর 6 থাকছে, 4 15 24, তাহলে 15 ইন্টু 24, 24 দুগুণে 48, এটা হবে 48 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এটা টোটাল 360 হচ্ছে, দেখে নেবে, 8 দিয়ে 10, আর 6 16, আর 4 20, 0 হাতে হলো 2, 4 দিয়ে 6, 6-এর সাথে 13, 16, 16 5 21, আর 5 26, 6 হাতে হলো 2, 2 এর 1 3, তোমার 360 মিলে যাচ্ছে। তাহলে অঙ্কটা ঠিক পথে এগোচ্ছে। এবার তোমরা যেমন বললাম এরকম একটা বৃত্ত আঁকবে। হ্যাঁ, পেন্সিল কম্পাসের সাহায্যে সুন্দর করে আঁকবে। আমি রাফে শুধু এঁকে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে করতে হবে। এরকম আঁকলে একটা কেন্দ্র পাবে নিশ্চয়ই, কেন্দ্রের সঙ্গে যোগ করবে, চাঁদা বসাবে, চাঁদা বসিয়ে প্রথমে চাঁদাটা এরকম বসালে এখানে, চাঁদাটা বসিয়ে এইখানে চাঁদার মধ্যবিন্দুটা হবে, এখানে নিচের বাহুটা দিয়ে 54 ডিগ্রি কোণ আঁকবে, 54 ডিগ্রি। তারপর 150 ডিগ্রি, এখানে চাঁদাটা এখানে চলে আসবে ঘুরিয়ে, এখানে একটা 150 আঁকবে, 150, সাধারণত এরকম হবে 150 ডিগ্রি। হ্যাঁ, তোমরা কিন্তু চাঁদা বসিয়ে আঁকবে, আমি এটা এমনি রাফে আঁকছি। তারপর 36 ডিগ্রি, এখানে চাঁদাটা এখানে আসবে, দিয়ে 36 ডিগ্রি আঁকবে, 36 ডিগ্রি, 36 ডিগ্রি। এরপরে হচ্ছে 72 ডিগ্রি। হ্যাঁ, এখানে এগুলো 72 ডিগ্রি,
72 ডিগ্রি। এরপরে যেটা পড়ে থাকবে দেখবে মেপে দেখবে 48 সঙ্গে মিলে যাচ্ছে। এবার এগুলো পরপর লিখে দেবে। 50 থেকে 54 থেকে শুরু হয়েছে, এটা 54 ডিগ্রি। এটা 54 ডিগ্রি কী ছিল? ব্রাশ, ব্রাশ লিখে দেবে। তারপর এটা ছিল রং, এটা রং লিখে দিলে রং। তারপর আছে মাটি, 36 টাকা মাটি, মাটি। এরপরে এটা কত? 72 ডিগ্রি। এটা হচ্ছে 72 ডিগ্রি। এটা কী ছিল? পিচ বোর্ড, পিচ বোর্ড। আর এটা 48 ডিগ্রি, এটা হচ্ছে কাঁচি, কাঁচি। তাহলে হয়ে গেল আমার এটা। এটা তোমরা সুন্দর করে কিন্তু পেন্সিল আঁকবে, আবার বলছি পেন্সিল কম্পাস সাহায্যে বৃত্তটা এঁকে চাঁদা বসিয়ে কোণগুলো আঁকবে। হ্যাঁ, এইবার আসছি লাস্ট যে আছে সম্পাদ্য চারটা, এটা আমি বলে দিচ্ছি তোমাদের কেমন করবে। একটি রম্বস এবিসি এসি এওবিসি, একটি রম্বস এওবিসি অঙ্কন করো, যার এওবি 60 ডিগ্রি। এওবি 60 ডিগ্রি। দেখো এটা কি বলেছে, এখানে বলেছে একটা রম্বসের এওবি দেওয়া আছে, আর এটা আঁকতে গেলে তোমরা প্রথমে একটা রাফ ছবি এঁকে নেবে। হ্যাঁ, প্রথমে একটা রাফ ছবি নিজেরাই আঁকবে। একটা রম্বস মানে কেমন এরকম হয়, দিয়ে এ ও, হ্যাঁ, এ ও বি সি এরকম নাম দেওয়া আছে। নাম দিলে এবারে বলে দিচ্ছে কী কী দেওয়া আছে, তাহলে দেখে নেবে, চেক করে নিতে পারবে। এও বি সমান 60 ডিগ্রি দেওয়া আছে এটা, আর এও এটা 5 সেমি দেওয়া আছে। তার মানে কী দেওয়া আছে? একটা কোণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে। আর রম্বসের 4টে বাহু সমান হয়। তাহলে কী করে আঁকবে? প্রথমে একটা বড় বাহু এঁকে নেবে, একটা 5 সেমি বাহু এঁকে নেবে আগে, 5 সেমি, সরলরেখা 5 সেমি। আর একটা বড় বাহু আঁকবে, দিয়ে এখান থেকে পেন্সিল কম্পাসটা এখানে বসিয়ে, এখানে কাঁটাটা, এখানে পেন্সিলটা, এখানে কাঁটাটা বসিয়ে এখানে 5 সেমি কেটে নেবে। ঠিক আছে, এবার এখানে 60 ডিগ্রি কোণ আঁকবে। 60 ডিগ্রি কোণ আঁকা জানো, পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে। এখানে কাঁটাটা দিয়ে পেন্সিলটা দিয়ে এরকম একটা হবে, আবার এখানে কাঁটাটা বসিয়ে এখানে কাটবে, দিয়ে এটা যোগ করলে এটা 60 ডিগ্রি কোণ হবে। সবাই জানো 60 ডিগ্রি কোণ আঁকা, 60 ডিগ্রি কোণ হয়ে গেল এটা। এইবার 5 সেমি যেহেতু এটা কাটা হয়েছিল, এখানে 5 সেমি কাটবে, এখানে কাঁটাটা বসিয়ে এখানে 5 সেমি কাটলে, আবার এখানে কাঁটাটা বসিয়ে এখানে 5 সেমি কাটবে, এখানে কাঁটাটা বসিয়ে এখানে 5 সেমি কাটবে, দিয়ে এটার সঙ্গে এটা যোগ করবে, এর সঙ্গে যোগ করবে, তাহলেই রম্বস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইবার পরেরটা আছে দেখো, 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যযুক্ত কর্ণের রম্বস আঁকো। হ্যাঁ, দুটো কর্ণ দেওয়া আছে, একটা 8 সেমি 6 সেমি। তাহলে প্রথমে 8 সেমি একটা বাহু এঁকে নেবে, 8 সেমি, আর একটা 6 সেমি এঁকে নেবে। ঠিক আছে, 6 সেমি। এইবার কী করে আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে একটা বড় বাহু নেবে, দিয়ে বড় বাহু নেওয়ার পর এখানে কাঁটাটা বসিয়ে, এখানে কোনো নাম দেয়নি, নিজেরাই নাম দেবে, 8 সেমি কেটে নেবে, 8 সেমি। দিয়ে এটা তার মানে রম্বসের একটা কর্ণ হলো। এইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কী করে জানো নিশ্চয়ই? এখানে কাঁটাটা বসিয়ে পেন্সিল কম্পাসটা এই অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবে, এর নিচে একটা বৃত্তচাপ কাটবে, আবার কাঁটাটা এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকবে, এখানে বৃত্তচাপ দিয়ে এটা যোগ করলেই এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এইটা 4 সেমি, এটা 4 সেমি হচ্ছে। এইবার তাহলে একটা কর্ণ পাচ্ছি, এটা আমি নাম দিলাম, হয়তো নাম দিলাম ও, এটা নাম দিচ্ছি বি, নাম দিল ও বি। এইবার এই কর্ণটা 8 সেমি হয়ে গেল, এই কর্ণটা 6 সেমি হতে হবে। তাহলে এটার সঙ্গে এটা লম্ব আছে, হ্যাঁ, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডে গেছি, তাহলে এটা 6 সেমি হতে গেলে আবার সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইদিকে 3 সেমি হবে, 3 সেমি হবে। তাহলে 6 সেমিটাকে এখানে একটা তোমরা দুভাগ করে নেবে, যেটা এঁকেছিল আগে। এখানে কাঁটা বসিয়ে এখানে একটা কাটলে বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে কাঁটা বসিয়ে এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, দিয়ে এটা টেনে দিলে কত হবে? 3 সেমি করে। এবারে কাঁটাটা এখানে বসিয়ে পেন্সিলটা এখানে নিয়ে এই মাপটা নিয়ে এখানে কাঁটাটা বসাবে, এখানে কাটবে 3 সেমি, আর নিচের দিকে 3 সেমি কাটবে। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা যোগ করে দাও, এটার সঙ্গে এটা পেন্সিল বসিয়ে স্কেল বসিয়ে যোগ করবে, এটা যোগ করবে, এটা যোগ করবে, তাহলেই আমার রম্বস হবে। এর নাম দিয়ে দেবে এটা এ, এটা সি নাম দিল, তাহলে ও এ বি সি কর্ণ রম্বস তৈরি হয়ে গেল। সকলকে ধন্যবাদ। তোমরা সবাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে যদি উপকার লাগে, আর বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, ইনবক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলকে অশেষ ধন্যবাদ।